বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এক্সপ্রেস ইন্টেরিয়র অ্যান্ড কনস্ট্রাকশন থেকে আমি রেহান ইকবাল। আজকে আপনাদের সাথে আমি ইন্টেরিয়রের একটা ডিজাইন সম্পর্কে আপনার সঙ্গে কথা বলতে উপস্থিত হয়েছি। আপনারা সবাই আসলে ড্রয়িং কাম ডাইনিংটা আসলে ফলো করেন না। আসলে সবাই চিন্তা করেন যে না, ড্রয়িং ডাইনিং সিলিংয়ে কাজ করবো না, আসলে ড্রয়িং ডাইনিং কাজ করার কোনো প্রয়োজন না। আসলে ড্রয়িং ডাইনিং আসলে মূলত কাজটা করা খুবই জরুরি, কারণ আপনার যখন বাসাতে মানুষজন প্রবেশ করতেছে তখন তার ড্রয়িং কাম ডাইনিংটা দিয়ে সে প্রবেশ করতে। আসলে ড্রয়িং কাম ডাইনিং যদি আপনি সুন্দর একটা সিলিং করেন, টিভি ক্যাবিনেট করেন, ও পার্টিশন, ওয়াল শোকেস, আসলে তখন আপনার ফ্ল্যাটের লুকটা আসলে চেঞ্জ হয়ে যায়। আসলে আমরা আজকে একটা সিলিং নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে আমাদের একটা সিলিং, এটা ড্রয়িং কাম ডাইনিংয়ে আমরা করছি। এই সিলিংটা আসলে আমাদের ড্রয়িং কাম ডাইনিং একটা লুকটা আসলে চেঞ্জ করে দিচ্ছে। কেননা একটা যখন আলোটা হয় তখন চতুর্দিকটা আলো পড়ে, তখন আলোর ফলে আপনার ড্রয়িং কাম ডাইনিং এর একটা লুকটা আসলে অন্যরকম থাকে। এখন আপনার এই ড্রয়িং কাম ডাইনিং এ আমরা দুই ধরনের ম্যাটেরিয়ালস ব্যবহার করি। এখন আপনার কোন ধরনের ম্যাটেরিয়ালসটা ব্যবহার করি সেটা সম্পর্কে একটু কথা বলে। আসলে আমরা সিলিং তৈরিতে আমরা ব্যবহার করি হচ্ছে প্লেন পার্টিকেল বোর্ড। এটা হচ্ছে প্লেন পার্টিকেল বোর্ড। প্লেন পার্টিকেল বোর্ড দিয়ে আমরা সিলিং এর তলাটা করে থাকি। সম্পূর্ণ তলাটা আসলে প্লেন পার্টিকেল বোর্ড দিয়ে করা থাকে। এটা 12 মিলি হয়। আসলে প্লেন পার্টিকেল বোর্ড দিয়ে আসলে অন্য বোর্ড দিয়ে করা সম্ভব না। আসলে অন্য বোর্ড দিয়ে করা সম্ভব, কিন্তু সেক্ষেত্রে আসলে খরচটা বেশি পড়ে। কারণ এই প্লেন পার্টিকেল বোর্ড দিয়ে করলে আপনার দেখা গেল যে খরচটা তুলনামূলক কম পড়তেছে, এবং আপনি দেখা গেল পরবর্তীতে যদি মনে করেন যে আমার এই ডিজাইনটা ভালো লাগতেছে না, যে না এটা অনেকদিন হয়ে গেছে, এটা আমি চেঞ্জ করবো, পরিবর্তন করবো, সেক্ষেত্রে দেখা গেলো যে আপনার খরচটা কম পড়বে। এবং অন্য বোর্ড দিয়ে করলে তখন চেঞ্জ করতে গেলে আপনার খরচটা আর একটু বেড়ে যাবে। এখন মূলত আসলে সিলিংটা করতে হয় এই কারণে, আসলে সিলিংটা না করলে আসলে একটা বাসার লুকটা আসলে চেঞ্জ হয় না। আসলে মানুষজন যখন প্রবেশ করে তখন দেখে যে আসলে এইটা কেমন যেন একটু লাগতেছে, যে না আমরা যে বাসায় থাকি আমার এই বাসাটাও সেরকম লাগতেছে, আসলে পরিবর্তন নাই। আসলে পরিবর্তনটা আসলে দরকার, পরিবর্তন না হলে আসলে কোনো কিছু আসলে ভালো হবে না। পরিবর্তনটা করতে গেলে অবশ্যই তো সিলিংটা করা লাগবে। এখন সিলিংয়ে আমরা প্লেন পার্টিকেল বোর্ডটা ইউজ করি। এটার একটা ম্যাটেরিয়ালস প্লেন পার্টিকেল বোর্ড ব্যবহার হয়। প্লেন পার্টিকেল বোর্ডের সাথে আমরা যেরকম দেখবেন যে আমাদের এই যে মুখটা আছে, এই মুখটা আমরা সম্পূর্ণ আপনার এই গর্জন ভিনিয়ার বোর্ডটা আমরা ইউজ করি, এবং এটাকে আমরা হ্যান্ড পলিশ করে দিই যাতে আরও বেশি উজ্জ্বল হয় এবং এই মুখটা দেখতেও আরও সুন্দর লাগে। আসলে সিলিং কিন্তু দুই পার্টে হয়। অনেকে আবার এই মাঝের যে পার্টটা আছে, এই মাঝের পার্টটা আসলে কেউ করে না, সবাই চতুর্থ সাইডটা করে, মাঝেরটা কেউ করে না। এখন আপনারা মাঝেরটা যদি করেন তাহলে একটা খুব সুন্দর লাগবে, আর একটা ভরাটপূর্ণটা আসবে। আবার অনেকে কি করে যে আমাদের যে ফ্যানের যে সাইডটা আছে, আমি একটু হাত দিয়ে দেখা যাচ্ছি, ফ্যানের যে সাইডটা, ফ্যানের এখানে একটা ছোট একটা ডিজাইনটা করে। আসলে সিলিং যদি আপনি পুরোটা করেন আসলে একটা অন্যরকম একটা লুক আপনার ফ্ল্যাটে এনে দেবে। তো প্রিয় দর্শক, আপনারা সবাই আসলে যখনই ইন্টেরিয়রটা করেন অবশ্যই সিলিং ইন্টেরিয়রটা করবেন। সিলিং ইন্টেরিয়র করলে আপনার ফ্ল্যাটের একটা নতুন একটা আভিজাত্য লুক দেবে। এবং এর সাথে যদি আরেকটা জিনিস করবেন, আপনার এন্ট্রি তো আসলে ডিজাইন করবেন। আসলে পরবর্তীতে আমি এন্ট্রি ডিজাইনটা নিয়ে আপনার সাথে কথা বলবো। এবং আসলে সিলিংয়ে আসলে আমাদের রং ব্যবহার হয় হচ্ছে এনামেল অথবা প্লাস্টিক পেন, আপনি যেটাই ব্যবহার করতে পারেন ব্যবহার করবেন। এবং সিলিংয়ের সব থেকে মূল সমস্যাটা হচ্ছে, আমি বলে রাখি, জয়েন্টটা আসলে আমরা অনেকভাবে চেষ্টা করি যে লেকার কোটিংটা কেটে আমরা জয়েন্টটা মিলানোর চেষ্টা করি, আবার অনেক সময় জয়েন্ট ফেটে যায়। আসলে জয়েন্টটা ফাটে মূলত একটা কারণে, কারণ ছাদ থেকে ছাদের একটা হিট থাকে, হিটের কারণে গরমের সময় আসলে ছেড়ে দেয়। এছাড়া আসলে আমাদের সিলিংয়ে আপনার 15-20 বছর আপনার সিলিং কিছু হবে না। আপনি সিলিং চাইলে আবার নতুন করে রঙও করতে পারবেন, পরিবর্তনও করতে পারবেন। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের এক্সপ্রেস ইন্টারভিউর সাথে থাকবেন। এবং আপনাদের যে কোনো প্রজেক্ট নিয়ে সরাসরি আমাদের অফিসে আসবেন অথবা সরাসরি আমাদের কল সেন্টারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।